প্রয়াত ধর্মেন্দ্র। বীরুকে শেষ দেখা দেখতে গিয়ে চোখে জল জয় অমিতাভের। বিগত কয়েকদিন ধরে মৃত্যুর খবর নিয়ে নানা কথা শোনা গেলেও সোমবার আর সেটা গুজব হলো না। বেলা গড়াতেই সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়ল সত্যিকারের দুঃসংবাদ। আর শেষবার চোখের সামনে থেকে দেখতে ছুটলেন ধর্মেন্দ্রর অন্যতম প্রিয় বন্ধু অমিতাভ বচ্চন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন ও হাইপ অপশানে ক্লিক করে ভিডিওটি হাইপ করে দিতে পারেন। বন্ধুত্ব জয় বীরুর অটুট বন্ধুত্বে অবশেষে ছেদ পড়ল প্রয়াত বলিউডের হিম্যান ধর্মেন্দ্র। বিগত বেশ কয়েকদিন ধরে তারকার মৃত্যুর খবর নিয়ে নানা গুজব রটলেও সোমবার আর সেটা গুজব হলো না। বেলা গড়াতেই সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়ল সত্যিকারের দুঃসংবাদ। শেষবার চোখের সামনে থেকে দেখতে ছুটলেন ধর্মেন্দ্রর অন্যতম প্রিয় বন্ধু অমিতাভ বচ্চন। গুজব রটার দিনও নিজে গাড়ি চালিয়ে পৌঁছে গিয়েছিলেন মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। সোমবারও প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই ছেলে অভিষেককে নিয়ে পৌঁছলেন অমিতাভ। যে সিনেমাকে আজও ভারতের অন্যতম সেরা সিনেমা বলে মনে করা হয়, সেই শোলেতে এই দুই বন্ধুর দোস্তি অর্থাৎ বন্ধুত্বের উদাহরণ আজও কথায় কথায় দেয় সাধারণ মানুষ। তবে পর্দার মতো বাস্তব জীবনেও কি আজও অটুট সেই বন্ধুত্ব? পবনহংস শ্মশানেও পৌঁছতে দেরি করলেন না অমিতাভ। ইয়ে দোস্তি গানের মাধ্যমে সারা দেশকে যারা বন্ধুত্বের নতুন সংজ্ঞা শিখিয়েছিলেন, সেই অটুট বন্ধুত্বে এদিন ছেদ পড়লই বটে। 1975 সালে ধর্মেন্দ্রকে অমিতাভ বচ্চনের সঙ্গে দুটি সিনেমায় দেখা যায়, চুপকে চুপকে ও শোলে। রমেশ সিপি পরিচালিত 1975 সালের 15ই অগাস্ট মুক্তি পাওয়া সিনেমা শোলে তৈরি করেছিল ইতিহাস। 50 বছর ধরে বিনোদন ইন্ডাস্ট্রিতে এই সিনেমা কাল্ট হয়ে রয়ে গিয়েছে। এরপর ধারামপাজির উল্লেখযোগ্য সিনেমার তালিকায় জায়গা করে নেয় ইনসাফ কৌন করেগা, বেগানা, বাজি ইত্যাদি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অভিনেতা হিসাবে নিজের ইমেজ বদলাতে থাকেন ধর্মেন্দ্র। প্যার কিয়া তো ডরনা কিয়া, কিস কিস কি কিসমত, লাইফ ইন আ মেট্রো, জানি গদ্দার তারই প্রমাণ। এছাড়াও ইয়ামলা পাগলা দিওয়ানা কিংবা রকি और রানী কি প্রেম কাহানির মতো সিনেমায় বুড়ো হাড়ে ফেলকি দেখিয়েছেন ধর্মেন্দ্র। বন্ধুরা, আপনাদের মতামত রাখবেন কমেন্ট বক্সে। দ্রুত ফিরে আসছি নতুন কোনো আপডেট নিয়ে।